হাতে মাত্র সময় 15 দিন, কি করব বুঝতে পারছি না। ওইদিকে আমার আর ওর ফ্যামিলিতেও অনেক ঝামেলা চলছে। ওর মা প্রতিনিয়ত আমার মাকে হুমকি দেয়, আমার মা খারাপ তাই আমিও খারাপ, এটা সেটা আরো অনেক বাজে বাজে কথা বলে। এমনি দেখতে দেখতে কেটে গেল 14 দিন, হাতে মাত্র একদিন। রাত 12টার পরে আমি জুবায়েদকে ফোন করলাম, জুবায়েদ ফোন ধরলো না। আমি প্রায় পাগল হয়ে গেলাম, 20-25 বার ফোন করলাম কিন্তু ও ফোন ধরলো না। সকালবেলায় আমি ওদের বাড়িতে চলে গেলাম, গিয়ে দেখলাম জুবায়েদ সেখানে নেই। কোথায় গেছে মামিকে জিজ্ঞেস করলে উল্টো মামি আমাকে মারতে আসলেন। কাল নাগিনী রাক্ষসী এটা সেটা বলে আমাকে বাড়ি থেকে বিদায় করে দিল। কোনো উপায় না পেয়ে আমি সোজা চলে গেলাম সেই কালো জাদু মহিলার কাছে। সেই মহিলা বলল, তোমাকে তো আগেই বলেছি কালো জাদুর মেয়াদ 6 মাস। এতদিন তুমি তোমার প্রেমিককে জাদু টোনা করে আটকে রেখেছিলে, যেহেতু কালো জাদুর মেয়াদ শেষ তাই সে সবকিছুই ভুলে গেছে। আমি কাঁদতে লাগলাম আর তার পা জড়িয়ে ধরে বললাম, যেভাবেই হোক আপনি আমার জুবায়েদকে আবারও ফিরিয়ে এনে দিন, এর বিনিময়ে যা লাগে আমি তাই দিব। কিন্তু সে কোনোভাবেই রাজি হলো না। হতাশ হয়ে আমাদের বাড়িতে আসলাম, এসে দেখি আমার মামা মামি এবং জুবায়েদ আমাদের ঘরে বসে আছে। আমাকে দেখে জুবায়েদ তেড়ে আসলো আমাকে মারার জন্য। আমার চুলের মুঠি ধরে বলল, তাসফিয়া মারা গেছে কিভাবে, সত্যি করে বল, তুই কি করেছিস ওর সাথে? আমি ইনিয়ে বিনিয়ে বলতে লাগলাম আমি কিছু জানি না। কিন্তু এক পর্যায়ে জুবায়েদ আমাকে একটা চর মেরে বসে। আর ওকে আটকানোর জন্য কেউই আসেনি। জুবায়েদ হাউমাউ করে কাঁদতে লাগলো ওর গার্লফ্রেন্ডের জন্য। জুবায়েদের হাতে ওর গার্লফ্রেন্ডের চিঠি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। জুবায়েদ পাগলের মতো কাঁদতে লাগলো, এক পর্যায়ে মাটিতে গোড়াগড়ি করে কাঁদতে লাগলো। ওর কান্না দেখে আমারও খুব কান্না পাচ্ছিল। আমি দৌড়ে গেলাম আমার মায়ের কাছে। আমার মা মুখ ফিরিয়ে নিল। মামা মামির কাছে কি যাব, মামা মামি পারলে আমাকে মেরেই ফেলবে। এরপর তারা জুবায়েদকে নিয়ে সেখান থেকে চলে গেল। আমি হাউমাউ করে কাঁদতে লাগলাম। কেউই যেন আমার কান্না দেখেও দেখলো না। যা হয়েছে সবকিছুর জন্য আমি মাফ চাচ্ছি, আমাকে মাফ করে দাও, আমি জুবায়েদকে ছাড়া বাঁচতে পারবো না। আমার মা আমাকে বলল, তোর মতো মেয়েকে আমার গর্ভে ধারণ করেছি এটা ভাবতেই আমার ঘৃণা হচ্ছে, তুই এত নিচে নামলি। আমি ভাবতে লাগলাম সবাই কি করে জেনে গেল। এরপর মা আমাকে একা করে চলে গেল আমার নানু বাড়িতে। সম্পূর্ণ বাড়িতে আমি একা, কেউ আমার খোঁজ খবর নেই। মুহূর্তের মাঝে আমি দেখলাম একটা কালো ছায়া, যেটা ছিল একটা শয়তানের মতো দেখতে। সে আমার পাশে এসে বসে আছে। মূলত কালো জাদুর সম্পূর্ণ কথা আমার সেই খালামণি সবাইকে বলে দেয়, কেননা 6 মাস পূর্ণ হওয়ার 2 দিন আগে থেকে সেই কালো ছায়া খালামণিকে অনেকভাবে বিরক্ত করছিল। এক পর্যায়ে খালামণি ভয় পেয়ে যায় এবং সবাইকে সবকিছু বলে দেয়। দেখতে দেখতে কেটে গেল 4টি বছর। এখনো সেই কালো ছায়াটি আমার সাথেই আছে। আর আমার জুবায়েদের কথা কি বলবো, ওকে শিকল বন্দি করে রাখা হয়েছিল 3 বছর। কিন্তু একদিন ও কিভাবে যেন ছাড়া পেয়ে দৌড়াতে দৌড়াতে রেল স্টেশনের কাছে গিয়ে ট্রেনে ঝাঁপ দেয়। সেখানে ওর করুণ মৃত্যু হয়। ওর দেহটা একদম খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল। আর আমিও পাগলের মতোই হয়ে আছি। না পেলাম আমার পছন্দের মানুষকে, না হতে পারলাম কারো ঘরের বউ। মাও মুখ ফিরিয়ে নিয়েছিল আমার থেকে, শুধু 3 বেলা এসে খাবার দিয়ে যেত আমার রুমে। এভাবেই কাটছে আমার জীবন। তো গল্পটা কেমন লাগলো?